আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো আজকের হট নিউজগুলো। টানা অষ্টম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। ইরানে টানা অষ্টম রাতের মতো আবারও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে আক্রান্ত হয়েছে ইরানের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। মার্কিন হামলার জবাবে ইরান প্রতিবেশী বিভিন্ন দেশে ভয়াবহ হামলা চালিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিপর্যয়কর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এরপরে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। মধ্যপ্রাচ্যের 4 দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। জর্ডান, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এতে এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি, রাডার ব্যবস্থা, অস্ত্রের ডিপো ও যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে বাহরাইনের প্রধান এআই সেন্টার ও যুক্তরাষ্ট্রের ড্রোন ডেভেলপমেন্ট ডিপো ধ্বংস করা হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। এরপরে জানাবো পরমাণু কেন্দ্রে হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড, বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি ইরানের। ইরানের একটি পরমাণু কেন্দ্রে মার্কিন সামরিক বাহিনীর হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে দেশটির আণবিক শক্তি সংস্থা। ইরানের আণবিক সংস্থা এক বিবৃতিতে তারা বলেছে, পরমাণু কেন্দ্রে এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের চরিত্রই হলো আইনের বাইরে গিয়ে ক্ষমতার দাপট দেখানো। আল জাজিরার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, সন্ত্রাসী ও অপরাধী মার্কিন সরকার, যার প্রকৃতি নিপীড়ন ও আইনহীনতার প্রতীক, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসনী ও বর্বরচিত এই হামলা চালিয়েছে। ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বর্বরচিত আগ্রাসন বলে অভিহিত করেছে। এরপরে জানাবো যুক্তরাষ্ট্রের হামলার কারণে সমঝোতার চুক্তি স্থগিত ইরান। ইরানের উপমন্ত্রী কাশেম বলেছেন, মার্কিন বাহিনীর হামলা অব্যাহত থাকায় ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার সড়ক তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো একদম স্থগিত করেছে ইরান। তিনি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতার সড়ক চুক্তির পরিকাঠামোতে দেওয়া প্রতিশ্রুতির সবগুলোই লঙ্ঘন ও স্থগিত করেছে। তারা অব্যাহত হামলা চালাচ্ছে আর ইরান দেশ রক্ষার কাজে ব্যস্ত আছে। তাই তেহরানও তাদের দেওয়া সব প্রতিশ্রুতি, চুক্তি ও বাস্তবায়ন স্থগিত করেছে। এরপরে জানাবো হরমুজে জাহাজে হামলা হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা নিক্ষেপের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজকে লক্ষ্য করে ইরান কোনো হামলা চালালে তার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির অবকাঠামোতে আঘাত হানবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এখন থেকে ইসলামিক প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালীতে কোনো জাহাজের দিকে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য যে কোনো উপায়ে অস্ত্র দিয়ে হামলা চালালে যুক্তরাষ্ট্র সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দিবে ইরানের। এরপরে থাকছে ইরানি ক্ষেপণাস্ত্রের মান উন্নয়ন করা হয়েছে বিপাকে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও উপসাগরীয় দেশগুলোতে ইরানের একের পর এক হামলায় যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ পড়েছে। তেহরানের উন্নত প্রযুক্তির নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র রুখতে না পেরে বড় ধরনের ঝুঁকি আর সংকটে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। টানা অষ্টম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ইরানে টানা অষ্টম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে আক্রান্ত হয়েছে ইরানের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। জবাবে তেহরান প্রতিবেশী শক্তিশালী বিভিন্ন দেশে হামলা চালিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিপর্যয়কর জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। নতুন করে শুরু হওয়া এই সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতার সড়ক স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র সমঝোতা সড়কের সবগুলো শর্তই লঙ্ঘন করেছে। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই পদক্ষেপে তার কিছু যায় আসে না। গত 17 জুন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ওই সমঝোতার সড়ক। সমঝোতার সড়কের শর্তগুলো আগে থেকে মানছিল না দুই পক্ষ। শর্ত অনুযায়ী হামলা বন্ধ থাকার কথা ছিল, কিন্তু তা হয়নি। হরমুজ প্রণালী দিয়ে ইরানের ব্যবস্থাপনায় জাহাজ চলাচল করবে বলে সমঝোতার সড়কে উল্লেখ করা হয়েছিল। এটা নিয়েও বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের নির্ধারণ করা পথের বাইরে জর্ডান উপকূলের দিকে জাহাজ চলাচল করতে চাইছে তারা। এর বিরুদ্ধ থেকেই মূলত সংঘাতের শুরু। এমন পরিস্থিতিতে গতকালও হরমুজে জাহাজ চলাচলে বাধা দেওয়ার কথা জানিয়েছে
ইরানি বাহিনী। তাদের ভাষ্যমতে 4টি জাহাজ হরমুজে অনিরাপদ রুট ব্যবহার করেছিল। ইরানের সতর্কতায় 2টি জাহাজ পিছু হাঁটে, কিন্তু অন্য 2টি জাহাজ তাদের আক্রমণে শিকার হয়েছে। এরপরে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। মধ্যপ্রাচ্যের 4 দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। জর্ডান, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এতে এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি, রাডার ব্যবস্থা, অস্ত্রের ডিপো, যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে তেহরানের। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে বাহরাইনের প্রধান AI সেন্টার ও যুক্তরাষ্ট্রের ড্রোন ডিপো ধ্বংস করা হয়েছে। এক বিবৃতিতে IRGC জানায়, ইরানে মার্কিন হামলার প্রতিশোধ হিসাবেই এসব হামলা চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার রাতে মার্কিন সামরিক বাহিনী ইরানের বেশ কয়েকটি সেতুতে হামলা চালিয়েছে, বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে, যা যুদ্ধাপরাধের শামিল। সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবার এই হামলা চালানো হয়, যা প্রায় 4 মাসের মধ্যে উপসাগরীয় দেশটিতে তেহরানের প্রথম সরাসরি হামলা। এরপরে জানাবো পরমাণু কেন্দ্রে হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড, বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি ইরানের। ইরানের দারখবিন অঞ্চলে নির্মাণাধীন একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন বাহিনীর সামরিক হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে দেশটির আণবিক শক্তি সংস্থা। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ একেবারে শুরুর দিকে ছিল বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। তারা হামলার বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে তারা বলেছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের চরিত্রই হলো আইনের বাইরে গিয়ে ক্ষমতার দাপট দেখানো। আল জাজিরার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, সন্ত্রাসী ও অপরাধী মার্কিন সরকার, যার প্রকৃতি নিপীড়ন ও আইনহীনতার প্রতীক, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসনী ও বর্বরোচিত এই হামলা চালিয়েছে। ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বর্বরোচিত আগ্রাসন বলে অভিহিত করেছে। হরমুজ নিয়েই মূলত নতুন করে পাল্টাপাল্টি হামলা চললেও নিউজকে ট্রাম্প বলেছেন, পরমাণু অস্ত্র তৈরি থেকে ইরানকে বিরত রাখাই তাদের লক্ষ্য। এ লক্ষ্যের কথা আগেও বলেছিল ওয়াশিংটন। তবে ট্রাম্পের এই বক্তব্যের মধ্যে গত শনিবার ইরানের নির্মাণাধীন এক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ মার্কিন বাহিনী হামলা চালায়। এরপরে জানাবো যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘনের কারণে সমঝোতার চুক্তি স্থগিত ইরান। 28শে ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হয়েছিল যুদ্ধ। এদিন সকালে যুদ্ধ শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তা প্রায় পুরো পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। ইরানের উপমন্ত্রী কাজেম গারিবাদি বলেছেন, মার্কিন হামলা অব্যাহত থাকায় ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার সড়ক তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো স্থগিত করেছে। গাবিদাবি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতার সড়ক বা চুক্তির কাঠামোতে দেওয়া প্রতিশ্রুতির সবগুলোই লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, এবং ইরানের পক্ষ থেকে এই লঙ্ঘনের কারণে চুক্তিটি স্থগিত করা হয়েছে। চুক্তি করার পরও তারা অব্যাহত হামলা চালাচ্ছে আর ইরান দেশ রক্ষার কাজে ব্যস্ত আছে। তাই তেহরানও তাদের দেওয়া সব প্রতিশ্রুতি ও চুক্তির বাস্তবায়ন স্থগিত করেছে। ইরানের ফাস্ট নিউজের বরাত দিয়ে আল জাজিরা লিখেছে, ইরানি কর্মকর্তারা বারবারই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছিল, আর আগ্রাসন অব্যাহত থাকলে কিছু শর্ত আরোপ করা হবে বলে সতর্ক করেছিল। কিন্তু এবার ইরানের কারিগরি আলোচকের প্রধান গালিবাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কার্যত সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে আর সমঝোতার সড়ক পুরোপুরি স্থগিত করেছে। ফলে আনুষ্ঠানিকভাবে এই প্রথমবারের মতো সমঝোতার সড়ক শেষ হয়ে গেছে বলে তিনি লিখেছেন। এরপরে জানাবো হরমুজে জাহাজে হামলা হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা নিক্ষেপের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজকে লক্ষ্য করে ইরান কোনো হামলা চালালে তার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির অবকাঠামোতে আঘাত হানবে। এরপর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এখন থেকে ইসলামিক প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালীতে কোনো জাহাজের দিকে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো উপায়ে কিংবা অস্ত্র দিয়ে হামলা চালালে যুক্তরাষ্ট্র দেশটির বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করবে। সম্ভাব্য এসব হামলার লক্ষ্যবস্তু অবস্থান সম্পর্কে তিনি লিখেছেন, এগুলোর মধ্যে রাজধানী তেহরানের কাছাকাছি, তেহরানের ভিতরে অবস্থিত স্থাপনাগুলোও অন্তর্ভুক্ত থাকবে। গত সপ্তাহে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর হুমকি দিয়েছিল ট্রাম্প। এই হুমকির 8 ঘন্টা না যেতে ইরানের বিভিন্ন সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়ে সেগুলোকে ধ্বংস করে দেয় মার্কিন বাহিনী।
সর্বশেষ জানাবো ইরানি ক্ষেপণাস্ত্রের মান উন্নত করা হচ্ছে বিপাকে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও উপসাগরীয় দেশগুলোতে ইরানের একের পর এক হামলা চালানোর ঘটনায় যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ পড়েছে। তেহরানের উন্নত প্রযুক্তির নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম এসব ক্ষেপণাস্ত্র রুখতে না পেরে বড় ধরনের ঝুঁকি আর সংকটে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আক্ষেপ করে বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র ঠিকই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বের হয়ে গেছে। আমরা প্রায় সবগুলোই ধ্বংস করতে পারছি না। ইরানের কিছু কিছু ক্ষেপণাস্ত্র ভয়াবহ আঘাত হানছে ভূমিতে, এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সংবাদগুলো সবার আগে পেতে।